শুভ সকাল সবাইকে আমার তরফ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো। আমিও ভালো আছি। তো চলো আজকের কাজকর্মে যাই। তো সকালে দুটো তাল দেখছো যে এখানে ছেলেমেয়েরা স্কুলে গেছে, তো বারটা গিয়ে তাই তালটা রয়েছে। আর এদিকে ফুলগুলো তুলে রেখে দিয়ে গেছে, পুজো দেবো কিন্তু আমি সকালেই কিন্তু ফুলগুলো তোলা হয়। আর এই যে রান্নাঘরের মধ্যে একটা কাঁঠাল পেকেছে, তো কাঁঠাল আর কত খাবে, তাই বিচিটা কিন্তু খুলে নিয়েছি, নিয়ে বালতির মধ্যে বিচিগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের পাড়ায় সবার বাড়িতে কাঁঠাল গাছ আছে, কে কার কাঁঠাল খাবে তাই কিন্তু কাউকে দেওয়া হয় না, তবু মাঝে মধ্যে দিই অন্য মানুষদেরকে। তো ওইদিকে কাঁঠালে বিচিগুলো তুলে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরটা কী হয়েছে তোমরা তো দেখছোই এতদিন ধরে, আমার যে কবে রান্নাঘরটা ঠিক হবে আমি নিজেই বুঝতে পারছি না। পুরো দিক ঠিক হলো, নিচটা কিন্তু এখনও ঠিক হয়নি। আমি বস্তার মধ্যেই কিন্তু রান্না করে সব কাজ করি, চারিটা দিক কিন্তু আমি বড়াই না, ঝাড়ু দেওয়া যাবে না বলে। এমনিতেই রান্নাঘরটা অনেক ভিজা, আর যদি বড়াই তো ঝাড়ু দেওয়া যাবে না, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগবে। তাই বস্তার উপরেই কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি রান্নাঘরটা। আর আমি দেখো তো তোমরা রান্নাঘরে বস্তার উপরেই সবজি কাটি, মশলা কিছু হলো বাটি। তো যাই হোক, রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এসে কাঁচা লঙ্কা ডাঁটাগুলো ফেলে রাখলাম। কাল রাতে এনেছিল কাঁচা লঙ্কাগুলো, তো ডাঁটাগুলো কিন্তু ফেলে রাখলে অনেক দিন যায়, কাঁচা লঙ্কা নষ্ট হয় না। তো এদিকে আমাদের রুমে কিন্তু কোনো রান্নাঘরে অনেক জিনিসপত্র রয়েছে। তো এখানে দেখো পাটা রয়েছে, তারপরে লবণের ডিবি, কাঁচা লঙ্কা, তারপরে সবজি জুড়ি টুড়ি যা আছে সব কিছু। তো ওদিকে চলে গেলাম জানালা খোলার জন্য। তো বাইরের জানালা দেখো অনেক দিন হয়েছে, জানালা একটা পর্যন্ত বানাতে পারছি না। এই আমাদের পিচের বারান্দার জানালা, এটা পলিথিনের বাঁশ দিয়ে কিন্তু বানানো। তো কি করব, যাক যতদিন যায়। তারপরে এসে ঘরে সব জানালা খুলে দিয়ে বিছানাগুলো গুছাতে লাগলাম। আর এই যে কাঁথাটা দেখছো, এটা অনেক চিড়ে গিয়েছে কাঁথাটা, মানে অনেক বলতে অনেক। তো ভাবছি অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলবো যে কাঁথার শিলার সুইয়ার সুতা আনার জন্য। তো আমার শাড়ি রয়েছে, তো শাড়ি দিয়ে কিন্তু কাঁথাটা সেলাই করবো। তো শাড়ি রয়েছে বলে ওই দেখো এই শাড়িটা দিয়ে কিন্তু আমি কাঁথাটা সেলাই করব। তো যেদিনই সেলাই করি তোমরা তো এমনিতেই দেখবে। তো এতটা সুন্দর করে কিন্তু আমি পারি না, অল্প অল্প যতটুকু পারি ততটুকুই আমি করি। তো এদিকে কাপড়গুলো গুছিয়ে নিলাম, বিছানা সব গুছানো হয়ে গেল। আর এই যে চাল কুটিয়ে এনে রাখা হয়েছে, এগুলোকে কিন্তু আবার ঝাড়তে হবে। আর এই দেখো ছেলের টেবিলের কি অবস্থা করে রেখেছে। তো বইগুলো নামিয়ে টেবিলটা একটু মুছে ভাবলাম বইগুলো আবার ঠিকঠাক করে দিই। আর আমার কি জানো, চিত্রানি জিনিসটা না একেবারে ভালো লাগে না। তারপরে গিয়েছিলাম একটু, আজকে হচ্ছে শনিবার, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর গড় বদলাই, আর শনিবারে আমি মা বিপদনাশিনীর গড়টা কিন্তু পাল্টাই। শনিবার মঙ্গলবার হলে কিন্তু বিপদনাশিনীর গড়টা আমাকে পাল্টাতে হয় সপ্তাহে একদিন। তো গিয়েছিলাম এদিকে আম পাতা আর দুব্বা আনার জন্য। তো আমাদের বাড়ির আম গাছটা অনেক উঁচু, তাই আমি পেতে পারছি না, মানে পারতে পারছি না। তাই এদিকে হাঁটতে হাঁটতে গেলাম, এদিকে একটা নিচু গাছ আছে, নিচু গাছ দিয়ে কিন্তু হাত দিয়ে পারা যায়। তো এখানে গাছটা কিন্তু অনেকই নিচু, তাই হাত দিয়েই কিন্তু পেরে নিয়েছি। আর এই যে দেখো অন্য একজনের নৌকাতে অনেক জল হয়েছে। আর রাস্তা থেকে যেতে যেতে নালি শাক ফুল অন্যদের বাসায় কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। আর এদিকে কিন্তু অনেক নালি শাক একজনের মানে বাসার ভিতরে। যাই হোক, এদিকে আরও কতগুলা দুব্বা ছিঁড়ে নিলাম। তো দুব্বাগুলো নিয়ে কিন্তু ঘরের মধ্যেই ভাজবো। আর এদিকে গেছি দুব্বা আনার সময় কাকিমাদের বাসায়। তো কাকিমাদের বাসায় কেন গিয়েছি জানো তোমরা, আমার ঘরে যখন জল হয়েছিল ওদের বাসা কিন্তু উঁচু, তাই ওদের বাসাতে কিন্তু ধানের বস্তাগুলো আমাদের নিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম এতদিন হয়েছে আসছি না, তো একবার গিয়ে দেখে আসি। কাকিমা তো বলবে কি যে ধান রেখে গিয়েছি, একবারও এসে দেখে নি, এমনিতে বলে গিয়েছে একদিন। তাই ভাবলাম এদিকে যখন এসেছি একবার গিয়ে দেখে আসি। আর দেখতে গিয়ে দেখে কাকিমা এখানে চুলা ঠিক করছে কত সুন্দর করে। তো এরকম চুলা একটা কিন্তু আমার খুব দরকার, তো আমিও একটা বানাবো এরকম চুলা। এরকম চুলা থাকলে কিন্তু
যে গ্যাস শেষ হয়ে গেলেও উপরি চুলাতে রান্না যায়। তো আবার ফিরলাম বাড়ির পথে। আর এমনিতে কিন্তু দেখো কত গোবর রয়েছে রাস্তাঘাটে, সময়ে কিন্তু একটু গোবরও আমি পাই না। তাদের বাসা থেকে এসে পুরো চলে গেলাম পুকুরে, গিয়ে চান করে এসে পুজোটা সেরে ফেললাম। পুজোটা দিয়ে ধূপবাতি দেখে এখানে রাধাকৃষ্ণের ফটো আর আমার মায়ের ফটো রয়েছে, ওদেরকেও একটু ধূপবাতি দেখিয়ে দিয়েছি। তারপরে গেলাম বাইরে দিকেও কিন্তু গিয়ে দেখিয়ে এসে চলে এলাম। তো পুজো টুজো দেওয়ার পর অনেক ক্ষুধা লেগেছে, তো ভাবলাম কী খাবো, ঠাকুরকে দিয়েছিলাম কলা। আজকে করে কিছু ছিল না, কলা ছিল, কলা দিয়েছি। আর এখানে আমি বাটির মধ্যে দিয়ে দেখেছো চিড়া, চিনি আর একটু দুধ নিয়েছি। আর এই যে ঠাকুরকে কলা দিয়েছিলাম ওগুলা দিয়ে কিন্তু মেখে ভাবছি একটু খেয়ে নেব। তো চিড়া খেতে খেতেই কিন্তু বৃষ্টি এসে গেছে। তো বাইরে যে কাপড় ছিল ভাবলাম ওগুলা নিয়ে আসি। তো হাত ভরা নিয়ে কিন্তু বাইরে চলে গিয়েছি। তো এদিকে সে চিড়া খেয়ে হাত ধুয়ে রান্না বসিয়ে দিয়ে এসেছে, ভাতটা হচ্ছে এদিকে। আর এই যে মিক্সচার মেশিনে আমি পেঁয়াজ রসুন কুটে নিয়েছি। আজকে কি রান্না করব, ডিম তরকারি। তো এদিকে দুপুরে রান্নাবাড়া শেষ, ছেলেও স্কুল থেকে এসেছে, ওকেও ভাতটা দিয়ে দিলাম। কাঁঠাল বিচি ভাজা আর ডিম তরকারি ভাত আজকে রান্না হয়েছে। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, বৃষ্টি হচ্ছিল বলে শুয়ে পড়েছিলাম। আর উঠে দেখি এত ঘুম লেগে গিয়েছে, কিন্তু আমার উঠে দেখি কিন্তু বাসনগুলো রয়েছে ধুতে হবে। তো এদিকে সন্ধ্যা হয়েছে না, প্রায় হবার সময়ই লেগে যেতে, তো বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিলাম। আর আজকে কিন্তু আর আমার পুকুরে যাওয়া হলো না। কেন যাওয়া হলো না, অনেক বৃষ্টি দিয়েছে, তাই এই যে গামলাটা দেখছো এখানে বসিয়ে রেখেছি, আরও 2-3টে বালতিও রয়েছিল, সবই বসিয়ে রেখেছিলাম। তাই এখানে বসিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। আর পুকুরে কি যাবো, এদিকে কিন্তু অনেকটাই কাদা হয়ে আছে। তারপর কিন্তু যেতে হয়েছে পুকুরে, একবার বালতিটা কালি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বালতিটা ধুয়ে হাত পা ধুয়ে চলে আসি করে। তো হাত পা ধুয়ে এসে এদিকে সন্ধ্যা হলো, সন্ধ্যাবাতি দেওয়া হলো। তারপরে ছেলে এদিকে দেখো পড়াতে বসেছে, তো ওর এক্সামটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার ছেলের হাতের লেখাটা দেখো কীরকম, একটু বলছি যে লেখাটা একটু সুন্দর করার জন্য। তো ছেলের এক্সাম শেষ, মেয়ের এক্সামটা কিন্তু সোমবার থেকে শুরু হবে। তোমরা তো দেখেছো আমার ছেলে পড়ছে, আর ও হাতের লেখাটা কীরকম, ওকে বলছি একটু সুন্দর করার জন্য। জানি না কবে যে সুন্দর হবে, ও নিজেই বলতে পারে না। তো যাই হোক, দেখা যাক। এদিকে কিন্তু যেতে হবে একটু কাকিমাদের বাড়িতে। কাকিমার কিন্তু ডাক্তারের কাছে গিয়েছে, বলেছিলাম না কালকে যে আমার ছেলে কাকিমাকে সাইকেল দিয়ে ধাক্কা মারে দিয়েছে, ও কিন্তু দেখিনি, ওরও কোনো দোষ নেই। তো বলেছিলাম আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু ওরাই চলে গিয়েছে। কিন্তু যেদিন ধাক্কা মারিয়েছে এদিন কিন্তু ওষুধ আমরাই এনে দিয়েছি। আর আমি তো দিনে কতবার দিয়ে যাই ওদের বাসায়, কী বলবো তোমাদেরকে। তো ওইদিকে দেখো সন্ধ্যায় তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আর সন্ধ্যার চা মুড়ি খেয়ে নিয়েছি বাদাম দিয়ে, আজকে বাদাম আর পকোড়া এনেছি। তো ওদিকে চাটা খেয়ে ওরা পড়ছে, আর আমি নিচে বসে বসে লতা বাছছিলাম। অনেকগুলো লতা রয়েছে, তো এগুলো তো বাছতে বাছতে একটু সময় লাগে, তাই লতাগুলো বাছছিলাম। আর এদিকে কেটে নিয়েছি আলু আর বেগুন রাতে রান্না করার জন্য। তো রাতে আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, এই যে পুমা শুটকি বলে না, তাই এগুলো দিয়ে রান্না করব। রান্না বান্না করে তারপরেই কিন্তু গিয়েছিলাম কাকিমাদের বাসায়। আর বাইরে দেখো এতটা অন্ধকার ছিল, আমি তো মোবাইলের টর্চ জ্বালিয়ে গিয়েছি, তোমাদের দাদাভাই ওর টর্চ জ্বালিয়ে গিয়েছি। আর ওরা আজকে সকালে গিয়ে কিন্তু আমি বলে এসেছি যে তোমার ডাক্তারের কাছে আমি সোমবারে নিয়ে যাব। তো ওরা কিন্তু আমাকে না বলে ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে। তো ভাবলাম একবার গিয়ে দেখিয়ে আসি। তো আমি ডাক্তারের কাছে না নিয়ে গেলে কি হবে, গিয়ে দেখছি এদিকে কাকিমা জল খাচ্ছে, আর এদিকে কিন্তু রান্না বসাচ্ছে। তো ওদের বাসায় অন্য মানুষরাও রয়েছে, তাই ও কিন্তু নিরামিষ খায় বলে ও নিজের রান্নাটা নিজে করেই খায়। তো এদিকে দেখো কত টাকার ওষুধ দিয়েছে। তো বললাম কাকিমাকে, ওনার ছেলে নিয়ে গিয়েছে, ছেলেকেও বললাম কত টাকা। তো এদিকে ছেলেকেও জিজ্ঞেস করেছি যে কত টাকা লেগেছে বলো। তো আমরা না গেলে কী হবে, টাকা কিন্তু কিছুটা দিতে হবে। তো 4,000 টাকার মতো খরচা হয়েছে ছেলে বলেছে।
তো এখন কিন্তু 2000 টাকা দেব, আবার কয়েকদিন পরে কিন্তু 2000 টাকা দেব। এখন কিন্তু আমাদের হাতেও এতটা টাকা নেই, এমনিতেই অভাবের মধ্যে আছি। আর এদিকে ক্ষেতের কাজ চলছে, ক্ষেতের কাজে অনেকটা টাকা চলে গিয়েছে। তো যাই হোক, কাকিমার ওষুধগুলো দেখিয়ে বললাম যে তুমি ভালোভাবে ওষুধগুলো বুঝে খেয়েও, যে তোমার ছেলেকে বলো ওষুধগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে। তো এর ছেলে তো কাল চলে যাবে আবার ও যেখানে ডিউটি করে এখানে। তো ওষুধগুলো বুঝে টুঝে খেয়েও, আর আমি তো মাঝে মধ্যে আসবো, দেখবো। আর ওদের বাসায় অন্য মানুষরা রয়েছে, ওদের ছেলের বউটু সবই আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার আসছি আগামীকালের ভিডিও।